নমস্কার। নীলিমা অ্যাস্ট্রোটক, জ্যোতিষ গবেষক অনির্বাণ। তা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শনি এবং রাহু। রিসেন্ট আপনারা শুনছেন শনি এবং রাহু পিশাচ যোগ, অথবা অনেকে বলে এটাকে বাধা বিপত্তি যোগ। এই বাধা বিপত্তি যোগটা বর্তমানে চলছে মীন রাশির ঘরে এবং শুরু হয়েছে 29শে মার্চ আর 2025, আর শেষ হবে, এটা বেরিয়ে আসবে। মানে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে 18ই মে। এই যোগটায় কী হয়? এই যোগটায় মেন সমস্যা এটাই, রাহু এবং শনি যখনই একসঙ্গে অ্যাটাচমেন্ট হয় তখন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পৃথিবীতে নানান রকম সমস্যা তৈরি হয়। আর এই বাধা বিপত্তি যোগের ফলে বিশেষ করে অর্থনৈতিক কোনো সমস্যা, কোনো বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, কোনো রকম ধ্বংস বা কোনো রকম সমস্যা, যেগুলো মানসিক সমস্যা, যুদ্ধ, এরকম টাইপের দেখা যায়। এবং এই যোগটা শুরু হওয়ার কিছুদিন আগের থেকে, মিনিমাম 2 মাস আগের থেকে, আর শুধু শেষ হয়ে যাওয়ার 2 মাস পরে অবধি এই সমস্যাগুলো কিছুটা থাকবে। কারণ যে জিনিসগুলো যখন হয় তার কিছুটা আগে এবং পরে কিছুটা প্রভাব ফেলে। তা এখন আমাদের লগ্নভিত্তিক যে বিচারটা হয় সেই বিচার অনুসারে এক এক করে আমি বলবো যে এই যোগটা কার কোন লগ্নে কী ধরনের সমস্যা আনতে পারে। এবং বিশেষ করে মীন রাশি যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা একটু প্রতিকূলতার ভিতর দিয়ে যেতে হবে। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কেন শনি রাহু একসঙ্গে থাকা মানে মানসিক কিছুটা হ্যারাসমেন্টের সম্মুখীন, মানসিক চঞ্চলতা, এই জিনিসগুলো দেখা দেবে। আর তারপরে যোগটা যতদিন চলবে ততদিন পর্যন্ত লাস্ট টাইমের দিকে, শেষের দিকে একটা কোনো সমস্যাও আসতে পারে। কেন 29শে মার্চের ঠিক আগের দিন 28শে মার্চ, 29শে মার্চ বলছি, হ্যাঁ 28শে মার্চ, যেদিনকে শনি এবং রাহু যখন অ্যাটাচমেন্টটা হয়, শনি ঘর চেঞ্জ করে রাহুর ঘরে চলে যায়, সেই সময় একটা পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। নিশ্চয়ই দেখেছেন মায়ানমারে বিভৎস ভূমিকম্প, এবং তারপরে প্রচুর ক্ষতি হয়েছে। এবং আগামী 18ই মে যখন ওটা বেরিয়ে আসবে, রাহু ওখান থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তখনও কিন্তু কোনো সমস্যা হয়তো বা আসতে পারে বা হতে পারে। সে বিষয়টা সংশয় থাকলেও হতে পারে। তাই এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এবং শনি রাহু পিশাচ যোগ এর আগেও অনেকবার মানে আমাদের দেখা গিয়েছে। সেই অভিজ্ঞতা অনুসারে বলতে পারি যে যোগটা খুব একটা ভালো নয়। সবাই সর্ব ব্যাপারে সাবধান থাকবেন, ঝগড়াঝাঁটি বিতর্ক থেকে এড়িয়ে যাবেন এবং সবাই ভালো থাকবেন। নমস্কার।